তিরমিজি শরীফ হাদিস নম্বর 2371। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ديوانا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين। চারটে বললাম আপাতত। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিযাল ফাইউ দেওয়ালান, যখন তোমার কাছে গনিমতের মাল আসবে, তুমি যখন গনিমতের মাল তোমার কাছে এসে জমা হলো, ওটাকে নিজ সম্পদের মধ্যে যখন ব্যয় করবে, মনে করবা আর কিয়ামত বেশি বাকি নাই। গনিমতের মাল, গনিমতের মালের আরেকটা অর্থ হতে পারে, তোমার কাছে যদি সরকারি কোনো মাল আসে, কি মাল? তোমার কাছে যদি সরকারি কোনো মাল আসে, তাহলে ওই মালটা যদি কেউ আত্মসাৎ করে, যার কাছে আসে সে যদি আত্মসাৎ করে, সরকার দিয়েছেন এগুলা মানুষের মধ্যে, জনগণের মধ্যে বিলায়ে দিতে, বন্টন করার জন্যে তোমার কাছে দিয়েছে। রাসূল বলেন, ওই মাল যখন তোমার কাছে আসলো আর তুমি যদি ওটা আত্মসাৎ করো, তাহলে মনে করবা কিয়ামত আর বেশি বাকি নাই। ইযা তুখিযাল ফাইউ দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। দুই নম্বর হলো যদি আপনার কাছে কোনো মাল আমানত রাখে কেহ, ভাই আমার মালটা রেখে দেন, আপনি কদিন পরে আপনার কাছ থেকে নেব, আমার জরুরত মতে আপনার কাছ থেকে নেব। রাসূল বলেন, এই আমানতের মাল যখন তোমার কাছে আসবে, ওই মালটা তুমি গনিমতের মতো মাল মনে করে তুমি আত্মসাৎ করলা। বলেন তো, সরকার যদি কোনো মাল কারোর কাছে দেয়, ওটা আমানতের মাল কিনা? জোরে বলেন। মেম্বার হোক, চেয়ারম্যান হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, মুয়াদ্দিস সাহেব হোক, যদি কারোর কাছে সরকারি কোনো মাল বা অন্য ব্যক্তির কোনো মাল যদি আমানত থাকে, আর ওই আমানতের মালটা যদি নিজে আত্মসাৎ করে, খেয়ানত করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত আর বেশি বাকি নাই। বলেন তো, অবস্থা এরকম আছে কিনা? সরকারি মাল যদি কারো, সরকারি মাল দিয়ে বললাম, সরকারি মাল যদি কারোর কাছে আসে, তাহলে কি আসলেই সুষ্ঠুভাবে এটাকে বিতরণ হয়? চোখ মুখ দেখে দেখে বিতরণ হয়, চোখ মুখ। যারা আসলেই হকদার, যারা প্রাপ্য, তারা পায় না। পাইকে আমি কাউকে কটাক্ষ করছি না, আমি রাসূলের হাদিসটা আলোচনা করছি। যদি মাল আসে, তাহলে মুখ দেখে 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 কি করে, লিস্ট করে। ভোটের সময় কারা পিছনে ছিল তাদের নামটা আগে আসে, মারামারি করার সময় লাঠিটা আগে কি নিয়ে যায়, তার নামটা আগে লেখে। কি কথা ঠিক না? রাসূল বলেন, এইরকম যদি করো, তাহলে মনে করবা আর কিয়ামত বাকি নাই, তোমার মধ্যে নৈতিক চরিত্র নাই। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? তিনটি। মুনাফিকের আলামত খালেসান, মুনাফিকান খালেসান। রাসূল বলেন, এই তিনটা সিম্পটম যদি কারোর মধ্যে থাকে, মনে করবাই নির্বিজাল মুনাফিক। মুনাফিককে তো আল্লাহ খুব পছন্দ করে, সবাই জোরে বলেন। মনে পছন্দ করে না। মুনাফিকের জায়গা কোন জায়গায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিম্ন তলে, জাহান্নামের একেবারে নিম্ন জায়গায়, যেখানে উপরের স্তরের জাহান্নামীদের রক্ত আর পুজ যে জায়গায় জমা হয়, ওই জায়গায় হবে মুনাফিকের জায়গা। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একেবারে জায়গা, শেষ জায়গায়। জাহান্নামীদের পচা রক্ত খাবে, পচা পুজ খাবে, পান করবে। কথা বুঝি আসেনি? আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টা? আমরা তো বলি, স্বাভাবিকভাবে বলি, ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। কথায় কথা কি বলে? ওয়াইদা তুমিনা খানা, যদি তার কাছে আমানতের মাল রাখা হয়, কোনো জিনিস আমানত রাখা হয়, তাহলে ওই আমানত খেয়ানত করে। যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দেয় না, বরং নিজে আত্মসাৎ করে, মুখ বেছে বেছে মানুষের মধ্যে বিতরণ করে। আল্লাহ রসুল বলেন এই আলামত যদি কারোর মধ্যে থাকে, নির্ভেজাল মুনাফিক। আল্লাহ কথায় কথায় মিথ্যা বলে, আমানত কি করে? নষ্ট করে, খেয়ানত করে। তাহলে যে কথাটা বলছিলাম, সরকারি মাল যদি কারোর কাছে আসে আর ওটা যদি আত্মসাৎ করে, নষ্ট করে, যে হকদার তাকে না দিয়ে অন্য জায়গায় বিতরণ করে, বলেন তো ও মুনাফিক না? জোরে বলেন না কেন? মুনাফিক। আর এই রকম মুনাফিককে সমাজে তাকে নেতা বানানো ঠিক না। সে যেই দলের হোক, সে কি হোক, যে দলেরই হোক না কেন, যে মতের হোক না কেন, আমি ইমাম সাহেব, আমার মধ্যে যদি আমানতের খেয়ানত থাকে, আমাকে ইমামতের জায়গায় না রাখা ভালো। কথাকে বুঝাইতে পারলাম? এজন্যে আমানতের খেয়ানত করা যাবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন নাই? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। ওয়ার্দ জাহান যার আঙ্গুলের ইশারায় নাচতো, আঙ্গুলের ইশারায়। স্পেশাল কোনো সিংহাসন ছিল না, চেয়ার ছিল না, গাছের তলায় তার সংসদ বসতো। গাছের তলায়, গাছের নিচেই সংসদ বসতো, মরুভূমিতে সংসদ। যেখানে সেখানে চাদর বিছিয়ে উনি ঘুমায় থাকতেন, দেহরক্ষী ছিল না। এ বাহিনী, ও বাহিনী, সে বাহিনী, কত বাহিনী, কিছু ছিল না। কিন্তু তিনি অর্ধ জাহান চালাইছেন। আর এখন আমাদের দেশের ছোট্ট একটা দেশ চালাইতে গেলে আমাদের পাছা গরম হয়ে যায়। আসলেই তো আমানতের খেয়ানত করে, এই জন্য তো পাছা গরম। যেখানে সেখানে বসতে পারে না, প্রোটোকল দিয়ে কি করতে হয়, মানে প্রোটোকল দিয়ে কোনো জায়গায় অনুষ্ঠানে যেতে হয়। কথা ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রোটোকল লাগতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বাসায় বসে আপনার রাজ্যের কাজ করছেন, হিসাব নিকাশ করছেন, রাজ্যের অর্থের হিসাব নিকাশ করছেন। এমন সময় বাইরের থেকে এক লোক আসছে, দরজায় নক করলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি কি বাসায় আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাসায় আছি। খেয়াল করবেন ভালো করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসায় আছি। আমরা ওয়াকিয়াগুলো জানি, আসলে আমাদের মধ্যে হরকত নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, দিয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি ব্যক্তিগত কাজে আসছো? আমার ব্যক্তিগত কাজে আসছো নাকি দেশের কোনো বিষয় নিয়ে আমার কাছে আসছো? ওই আগন্তুক ব্যক্তি বলেন, আমি ব্যক্তিগত কাজে আসছি।
আপনার ব্যক্তিগত কাজ, আমার ব্যক্তিগত কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে বাতিটা জ্বলতেছিল, সাথে সাথেই ওই বাতিটা একেবারে নিভায়া দিল। আরেকটা বাতি জ্বালাইল, অথবা কেউ কেউ বলেন অন্ধকারেই বসে থাকলো। আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি আমার উপরে অসন্তুষ্ট? ওই বাতিটা নিভাই দিলেন, অন্ধকারে রাখলেন, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, এই বাতিটা হলো সরকারি তেলে জ্বলে। বাতিটা কিসে জ্বলে? এই বাতিটা সরকারি তেলে জ্বলে। আমি এখন রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, আর এই মুহূর্তে তুমি আসছো ব্যক্তিগত কাজে। আমারও ব্যক্তিগত কাজ, তোমারও ব্যক্তিগত কাজ। আর এই কাজে যদি আমি সরকারি রাষ্ট্রীয় কোষাগারের এই তেল যদি আমি জ্বালাই, কাল কিয়ামতের বিভীষিকা ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমি দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। আমাকে জবাবদিহি করতে হবে। হযরত ওমর এমনি এমনি ওমর হন নাই, অনেক কুরবানির মাধ্যমে হযরত ওমর হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, আমি ছিলাম অল্প বয়স উটের রাখাল, উটের রাখালগিরি করতাম। আমার বাপ খাত্তাবের অনেকগুলা উট ছিল। আমি ভালো বুঝতাম না, খারাপও বুঝতাম না, ভালো মন্দ বুঝ আমার মধ্যে ছিল না। হযরত ওমর বলেন, আমি ছিলাম একটু সাদাসিধে মানুষ। কি মানুষ? সাদাসিধে মানুষ ছিলাম। একদিন সাথীদের সাথে এক মরুভূমিতে গেছেন। মরুভূমিতে যে মরুভূমির মাঝে হঠাৎ দাঁড়িয়ে গেছেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, কি রে খলিফাতুল মুসলিমিন, দাঁড়ায় গেলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আমার সাথীরা, এই যে মরুভূমি দেখা যায়, এই মরুভূমির মধ্যে আমি ওমর ছিলাম উটের রাখাল। এই মরুভূমিতে আমি রাখালগিরি করতাম। আমি সন্ধ্যায় যখন উটগুলা বাড়ি নিয়ে যেতাম, আমার আব্বা খাত্তাব তিনি আমাকে বলতেন, আমার এই ছেলের দ্বারা দুনিয়ার কোনো কাজ হবে না, এ কি করে খাবে, এ কি করে খাবে? কারণ হলো, আমি যখন বাড়ি যাইতাম, আমার মাথার উপরে থাকতো উটের গোবর, মাথায় উটের গোবর লেগে থাকতো। প্রচন্ড রোদের মধ্যে আমি ওমর উটের পিছনে ছায়া নেবার জন্য উটের পিছনে বসতাম। হঠাৎ উট আমার মাথায় পেশাব করে দিত, পায়খানা করে দিত, গোবর ফেলতো। আমি পানি তো ছিল না যে গোসল করে নেব, কোন রকম পরিষ্কার করে বাড়ি যেতাম। আমার আব্বা খাত্তাব যখন আমাকে দেখতেন, তো আমাকে বলতেন, আমার এই ওমর দুনিয়াদারি কিছু করতে পারবে না, এ দুনিয়া ওর বুঝ নাই, ও গোবরের এই উটের পিছনে বসলে যে তার মাথায় পায়খানা করে দেবে উট, এটার মানে বিচার, এটার হেস, এটার আকল তার মধ্যে নাই। আমার এই ওমরের দ্বারা পৃথিবীতে কিছু হবে না, কোনো কাজ হবে না। ওমর বলেন, আমি সেই উটের রাখাল, সেই উটের রাখাল আজকে হলাম আমি অর্ধজাহানের খলিফা। অর্ধজাহানের, আমি সেই অর্ধজাহানের খলিফা। কারণ হলো কি? আমানত। কি? ওরে আমরা তো কত সম্পদ নষ্ট করি, পরের সম্পদ ঘেরা সোজা করি। ঘেরা সোজা না করলে তো 1 বিঘার জায়গা ঘেরার মধ্যে আসবে না। ঘেরাটা কি করে দেয়? সোজা করে দেয়। আছে কি নাই? আছে না? ছোট ছেলের সম্পদ বেশি করে দেয়, বড় ছেলেদের সম্পদ কম করে দেয়। মেয়েদেরকে ফাঁকি দেয়, ছেলেদের নামে লিখে দেয়। আছে কি না? আল্লাহ বলেন, ওই তুমি আমানত নষ্ট করলা, খেয়ানত করলা। তুমি যতই নামাজ পড়ো, তুমি যতই রোজা রাখো, তুমি যতই কিছু করো, তুমি তোমার নামটা লেখায় দিয়েছো মুনাফিকের খাতায়।